السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله فاطر السماوات والأرض جاعل الملائكة رسلا أولي أجنحة مثنى وثلاث ورباع يزيد في الخلق ما يشاء إن الله على كل شيء قدير. ما يفتح الله للناس من رحمة فلا ممسك لها وما يمسك فلا مرسل له من بعده وهو العزيز الحكيم. والصلاة والسلام على من بعثه الله فينا رسولا عرفناه أحمد ومحمودا ومحمدا، ومن الله علينا ببعثه ووصفه بعزيز ورحيم في كتابه المنزل على رسوله الأمين المبعوث رحمة للعالمين، كما قال تعالى: لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار। সমস্ত প্রশংসা আসমান সমূহ এবং পৃথিবীর আদি স্রষ্টা সৃষ্টিকর্তা উদ্ভাবক আল্লাহর জন্য, যিনি দুটি করে, তিনটি করে, চারটি করে ডানার অধিকারী ফেরেশতাদেরকে বার্তাবাহক বানিয়েছেন। তিনি সৃষ্টিতে যা ইচ্ছা বৃদ্ধি করেন। নিঃসন্দেহে আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আল্লাহ মানুষের জন্য তার রহমত থেকে কোনো কিছু খুলে দিলে কেউ তা আটকাতে পারে না, কেউ তা রুদ্ধ করতে পারে না। আর তিনি আটকালে রুদ্ধ করলে তারপরে কেউ তা প্রেরণ করতে পারে না। আর তিনি পরাক্রমশালী, বীর বিক্রমশালী, অপ্রতিরুদ্ধ শক্তির অধিকারী, তিনি প্রজ্ঞাময়। দরুদ ও সালাম তার প্রতি। আল্লাহ যাকে আমাদের মাঝে রাসূল হিসেবে প্রেরণ করেছেন, আমরা যাকে আহমদ, মাহমুদ, মুহাম্মদ নামে চিনি, আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন তাকে প্রেরণ করে, এবং তার বিশ্বস্ত রাসূলের উপর, যিনি জগৎসমূহের জন্য রহমত স্বরূপ, তার উপর নাজিলকৃত কিতাবে তাকে আজিজ, শক্তিমান এবং রাহিম, দয়ালু হিসেবে বর্ণনা করেছেন। যেমন কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, অবশ্যই তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে একজন রাসূল আগমন করেছেন, তোমাদের কষ্ট তার জন্য কঠিন, তোমরা কষ্ট পাও, এটা তার জন্য কষ্টদায়ক। আর তোমাদের ব্যাপারে তিনি খুব আগ্রহী, ঈমানদারদের জন্য তিনি অত্যন্ত কোমল এবং দয়ালু। সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই।
সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ তার বান্দা ও রাসূল। নিঃসন্দেহে সর্বাধিক সত্যবাণী হচ্ছে আল্লাহর কিতাব, সর্বোত্তম দিক নির্দেশনা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা। সর্বনিকৃষ্ট বিষয় হচ্ছে দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা। কোরআন ও সুন্নাহর বিপরীতে দ্বীনের মধ্যে নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বিদআত। প্রতিটি বিদআত হচ্ছে ভ্রষ্টতা, সকল ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। ভাইয়েরা, নিঃসন্দেহে আমরা আল্লাহর কিতাবের প্রতি ঈমান এনেছি। যেভাবে মহান মহিয়ান আল্লাহ তা অবতীর্ণ করেছেন এবং ক্রমান্বয়ে নাজিল করেছেন, আমরা এমন বিশ্বাস রাখি যাতে কোনো সন্দেহ নাই। যেমনইভাবে আমাদেরকে আদেশ করেছেন এবং দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ সূরাতুল মুমিনে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই' লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। তিনি আল্লাহ, তোমাদের প্রতিপালক, প্রতিটি জিনিসের স্রষ্টা। তিনি ছাড়া কোনো ইলাহ নেই। ফাআন্না তুফাকুন, সুতরাং তোমরা বিভ্রান্ত হয়ে কোথায় যাচ্ছ? তোমাদেরকে কোথায় হাঁকিয়ে নিয়ে যাওয়া হচ্ছে? মহান আল্লাহ সূরাতুল ইখলাসে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলুন, তিনি আল্লাহ এক। কথা হলো আল্লাহ সব দিক থেকে এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ এমন যে তিনি কারো মুখাপেক্ষী না, সবাই তার মুখাপেক্ষী। তিনি কারো মুখাপেক্ষী না, সবাই তার মুখাপেক্ষী। একটা হলো তিনি কারো মুখাপেক্ষী না, আর আল্লাহ হচ্ছেন তিনি কারো মুখাপেক্ষী না, সবাই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও জন্ম দেওয়া হয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ কেউ নাই। তার সমকক্ষ সমান কেউ নাই। সূরাতুল হাদীদে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم। আসমান সমূহ এবং পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করেছে। আর তিনি পরাক্রমশালী, তিনি প্রজ্ঞাময়।
আসমান সমূহ এবং পৃথিবীর বাদশাহী এসব কিছুর মালিকানা রাজত্ব তারই। তিনি জীবন দেন, তিনি মৃত্যু দেন, আর তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান, সর্ববিষয়ে সর্বশক্তিমান। হুয়াল আউয়াল, তিনি প্রথম, তিনি আদি। হুয়াল আউয়াল ওয়াল আখির, তিনি শেষ, তিনি অন্ত, তিনি আদি, তিনি অন্ত, তিনি শুরু, তিনি শেষ। তার আগেও কিছু নাই, তারপরেও কিছু। ওয়াল যাহির ওয়াল বাতিন, তিনি প্রকাশ্য, তিনি অদৃশ্য, আর তিনি সব কিছুর ব্যাপারে পরিপূর্ণ জ্ঞাত, পরিপূর্ণ অবগত। কোনো কিছুই তার জ্ঞানের বাহিরে নাই। সূরা হাদীদে আল্লাহ আরো বলেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو معكم أينما كنتم والله بما تعملون بصير له ملك السماوات والأرض وإلى الله ترجع الأمور يولج الليل في النهار ويولج النهار في الليل وهو عليم بذات الصدور। তিনি সেই সত্তা যিনি আসমান সমূহ এবং পৃথিবী 6 দিনে সৃষ্টি করেছেন। সমগ্র আসমান এবং পৃথিবী কয় দিনে সৃষ্টি করেছেন? 6 দিনে। তারপর বলছেন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। এই অংশের একদম সঠিক অমর্ম ব্যাখ্যা এটা একমাত্র আল্লাহই ভালো জানে। মতভেদ যুক্ত এই অংশ, এই জন্য আর বললাম না। এরপরে বলছেন তিনি জানেন যা ভূমিতে পৃথিবীতে প্রবেশ করে এবং যা পৃথিবী থেকে বের হয়, এটা তিনি জানেন। কখন কোথায় কি ঢুকে প্রবেশ করে আর কখন কোথায় কোন জায়গা থেকে কি বের হয় সব ওনার জানা আছে। এবং তিনি জানেন আকাশ থেকে কি অবতীর্ণ হয় এবং আকাশে কি উঠে যায়, সব তিনি জানেন। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, আর তিনি তোমাদের সঙ্গেই আছেন তোমরা যেথায় থাকো না কেন। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা করো আল্লাহ সবই দেখেন। কোনো একটা মুহূর্ত আল্লাহর দেখার বাহিরে তোমরা নাই। সূরাতুর রহমানে, সূরা হাদীদে আল্লাহ আরো বলছেন আসমান সমূহ এবং পৃথিবীর রাজত্ব মালিকানা তারই, আর আল্লাহর দিকেই সকল বিষয় প্রত্যাবর্তিত হবে। ঘুরে ফিরে সব কিছুই আল্লাহর কাছে যাবে। এরপর আল্লাহ বলছেন ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল, আল্লাহ রাতকে দিনে প্রবেশ করান, দিনকে রাতে প্রবেশ করান। এটা তো আমাদের চোখের সামনে সব কিছু। রাতকে দিনে প্রবেশ করান, দিনকে রাতে প্রবেশ করান, আর তিনি মনের সকল বিষয় সম্পর্কে পরিপূর্ণ অবগত আছেন। কার মনে কি আছে সব কিছু তিনি জানেন। সূরাতুর রহমানে আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর বুকে যা কিছু আছে সবই ধ্বংস হয়ে যাবে, আর কেবল তোমার রবের সম্মানের অধিকারী, গৌরবের অধিকারী তোমার রবের সত্তা কেবল বাকি থাকবে, আর সব কিছু ধ্বংস হয়ে যাবে।
সূরাতুশ শূরাতে আল্লাহ বলেছেন, ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান ওয়া মিনাল আনআমি আজওয়াজা ইয়াযরাউকুম ফীহি লাইসা কামিসলিহি শাই' وهو السميع البصير له مقاليد السماوات والأرض يبسط الرزق لمن يشاء ويقدر إنه بكل شيء عليم আল্লাহ বলছেন, আসমান সমূহ এবং পৃথিবীর আদি স্রষ্টা তিনি তোমাদের জন্য তোমাদের থেকে জোড়া সৃষ্টি করেছেন এবং চতুষ্পদ জন্তুতেও জোড়া সৃষ্টি করেছেন। নারী পুরুষ জোড়া জোড়া কি করেছেন? সৃষ্টি করেছেন। এর মাধ্যমে তিনি তোমাদের বংশ বিস্তার করেন। লাইসা কামিসলিহি শাই, কোন জিনিস নয় তার অনুরূপ, তার মতো নয় কোনো কিছুই, তিনি লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, আর তিনি সর্বশ্রোতা, আল বসীর সর্বদ্রষ্টা। তার শ্রবণের বাহিরে কোনো কিছু নেই এবং তার শ্রবণটা কোনো এক মুহূর্তের জন্য বিচ্ছিন্ন হয় না। তার দেখার বাহিরে কোনো কিছু নেই, তার দেখা থেকে কোনো এক মুহূর্তের জন্য কোনো কিছু বিচ্ছিন্ন হয় না। আমরা যতক্ষণ তাকাই ততক্ষণ দেখি, যতক্ষণ কান পাতি ততক্ষণ শুনি, তাও সীমিত, সামান্য দূরত্বে গেলে শেষ। আমাদের দেখারও দূরত্ব আছে, এই পরিমাণের পরে আর আমরা দেখি না, আবার আমাদের পাওয়ার লেসও হয়। আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং পৃথিবীর সমস্ত চাবি, সমস্ত কুঞ্জি তারই হাতে। তিনি যার জন্য চান রিজিক প্রশস্ত করেন, ওয়া ইয়াকদির, এবং সংকীর্ণ করেন। যার জন্য চান রিজিক প্রশস্ত করেন, আবার তিনি সংকীর্ণ করেন। নিঃসন্দেহে সর্ববিষয়ে তিনি অবহিত, অবগত। ইন্নাহু বিকুল্লি শাইইন আলিম। আল্লাহর বান্দাগণ, আমাদের উচিত সঠিক আকীদা বিশ্বাসগুলো বিশ্বাস করা, যা আল্লাহর কিতাবে বর্ণিত, তার রাসূলের বিশুদ্ধ সুন্নাহ সমূহে যা বর্ণিত, এমন সব আকীদা বিশ্বাস লালন করা এবং বিশুদ্ধ আকীদা বিশ্বাস এবং বিশুদ্ধ আমলের ক্ষেত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে অনুসরণ করা। তাদেরকে বাদ দিয়ে বিশুদ্ধ আকীদাও লালন করতে পারবেন না, বুঝবেনও না, বিশুদ্ধ আমলও করতে পারবেন না, বুঝবেনও না। আমার আল্লাহর পথের বন্ধুগণ, নিঃসন্দেহে আমি আপনাদেরকে মহব্বত করি, আল্লাহর জন্য, আল্লাহর দিকেই ডাকি আপনাদেরকে, আল্লাহর রাসূলের দিকে ডাকি আপনাদেরকে। কথা, কাজে, আমলে, বিশ্বাসে, সব কিছুর দিক থেকে আপনাদেরকে আহ্বান করছি আল্লাহ ও তার রাসূলের দিকে। মহান আল্লাহ সূরা বাকারাতে বলেছেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাহ
ونحن له عابدون صبغة الله আল্লাহর রং আল্লাহর রং কার রং আল্লাহর রং এটি হচ্ছে আল্লাহর রং মানে আল্লাহর ধর্ম আল্লাহর রূপ আল্লাহর চিন্তা পন্থা আমরা গ্রহণ করেছি আল্লাহর রং আল্লাহর দেয়া ধর্ম আল্লাহর দেয়া চিন্তা পন্থা আমরা গ্রহণ করেছি হে মুসলমানগণ বলে দাও আমাদের উপর তো আল্লাহ নিজ রং আরোপ করেছেন সিবগাতাল্লাহ আমাদের উপর কে রং আরোপ করেছেন ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগাহ আর আল্লাহর রঙের চেয়ে কার রং উত্তম হতে পারে আল্লাহর দেয়া ধর্মের চেয়ে কার ধর্ম উত্তম হতে পারে কে আছে যে আল্লাহ অপেক্ষা উৎকৃষ্ট রং আরোপ করতে পারে ওয়ানাহনু লাহু আবিদুন আমরা কেবল তারই ইবাদত করি প্রশংসা সব আল্লাহর জন্য তার কাছে সাহায্য চাই তিনি যাকে ইচ্ছা হেদায়েত দান করেন যাকে তিনি হেদায়েত দেন তাকে কেউ পথহারা করতে পারে না আর তিনি যাকে পথহারা করেন তাকে কেউ পথ দেখাতে পারে না মহান আল্লাহ সূরা আহজাবে বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা নিঃসন্দেহে আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর প্রতি রহমত প্রেরণ করেন দরুদ পাঠান হে ঈমানদারগণ তোমরা নবীর প্রতি দরুদ প্রেরণ করো দরুদ পাঠাও রহমতের তরে দোয়া করো এবং বেশি করে সালাম প্রেরণ করো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি কামা বারাকতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ঈমান ইসলামের ভাইয়েরা নিঃসন্দেহে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি যেমন তিনি আছেন তার নাম সমূহ এবং গুণাবলী সহ তার জ্ঞানে এবং তার কিতাবে এবং তার নবী আলাইহিস সালামের সুন্নাহ যেভাবে তার জ্ঞানে তার কিতাবে তার নবী আলাইহিস সালামের সুন্নায় তার নাম ও গুণাবলী সহ আছেন আমরা ঠিক সেভাবেই ঈমান এনেছি এর কোনো ব্যতিক্রম আমরা করিনি করছি না এবং করব না মহান মহিয়ান আল্লাহ তার সুস্পষ্ট কিতাবে সূরা বাকারাতে বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি চিরঞ্জীব তার কোনো মৃত্যু নেই তার কোনো কি নেই সব কিছুর মৃত্যু আছে ধ্বংস আছে তার কোনো মৃত্যু নেই তিনি চিরঞ্জীব
আল কাইয়ুম, তিনি সব কিছুর নিয়ন্ত্রক, কোনো কিছু তার নিয়ন্ত্রণের বাহিরে নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি যে এত কিছু নিয়ন্ত্রণ করেন, তাকে তন্দ্রা, ঘুম কোনো কিছুই স্পর্শ করে না, কোনো ক্লান্তি নেই, বিরামহীন চলেই, এভাবেই চলবে। এক মুহূর্তের জন্য যদি ঘুমান কি হবে? এক সেকেন্ড যদি আমাদের হাতে একটা গ্লাস থাকে আর আমরা চোখ বন্ধ করি, গ্লাস থাকে না। এরকম অসংখ্য জগৎ তার নিয়ন্ত্রণে, কোনো কিছুই তার নিয়ন্ত্রণের বাহিরে নাই। তার তো ঘুমানোর কোনো প্রশ্নই আসে না, তার কোনো দুর্বলতা নাই, তার ঘুমের প্রয়োজনও নাই। এমন না যে তার ঘুমের প্রয়োজন কিন্তু আমাদের প্রতি সদয় হয়ে তিনি ঘুমান না, বিষয়টা এরকম না, তিনি এটার মুখাপেক্ষী না। আল কাইয়ুম, তিনি সব কিছুর নিয়ন্ত্রক। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে তন্দ্রাও স্পর্শ করে না, তার ঘুমেও ধরে না। আসমান সমূহ এবং পৃথিবীতে যা কিছু আছে সব তারই। কে আছে যে তার কাছে তার অনুমতি ছাড়া সুপারিশ করবে? তার কাছে সুপারিশ করতে গেলেও তার অনুমতি লাগবে। তিনি সকল সৃষ্টির সামন পিছন অগ্র পশ্চাৎ পূর্ব পশ্চিম সব কিছু সম্পর্কে তিনি জানেন। কারো কোনো সাইড তার কাছে কি না গোপন না। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা, তার জ্ঞানের কোনো বিষয় কেউ আয়ত্তে নিতে পারে না, তবে সেই বিষয় ছাড়া যা তিনি নিজে ইচ্ছা করেন। যে বিষয়ে তিনি নিজে ইচ্ছা করেন যে এটাও কিছু অন্যরা জানুক, সেটাই কেবল বাকিরা জানে। এছাড়া তার ইচ্ছার বাহিরে তার জ্ঞানের কোনো বিষয়ে কেউ নিয়ন্ত্রণ করার সক্ষমতা রাখে না। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার কুরসি আসমান সমূহ এবং পৃথিবী বেষ্টন করে আছে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এই আসমান জমিনের যে রক্ষণাবেক্ষণ তিনি করেন, এই আসমান জমিনের রক্ষণাবেক্ষণ তার কাছে কঠিন বিষয় না, এটা তার জন্য কষ্টকর না, কষ্ট হয় না। কষ্ট এটা তো দুর্বলতা, তার কি হয় না? এই সব কিছুর নিয়ন্ত্রণ, এই সব কিছুর রক্ষণাবেক্ষণে তত্ত্বাবধানে তার কোনো কি নাই, কষ্ট নাই। ওয়াহুয়াল আলিয়্যুল আযীম, আর তিনি অতি উচ্চ মর্যাদা সম্পন্ন, সমুন্নত, তিনি মহিমাময়, তিনি মহিমান্বিত। সূরা বাকারাতে অন্য জায়গায় আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন পৃথিবীতে যা কিছু আছে সব। সব কার জন্য? আমাদের জন্য। সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন। সুম্মা ইসতাওয়া ইলাস সামা, তারপর আকাশের প্রতি লক্ষ্য করেছেন। ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, তারপর তিনি সুষ্ঠুভাবে নিখুঁতভাবে 7 আসমান নির্মাণ করেছেন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম, তিনি প্রতিটি বিষয়ে পরিপূর্ণ জ্ঞান রাখেন। সূরাতুল ফাতহে মহান আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আসমান সমূহ এবং পৃথিবীর রাজত্ব তার, অর্থাৎ আল্লাহর জন্য। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা তিনি শাস্তি দেন। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু।
মহান আল্লাহ সূরা হুদে বলেছেন, ইন্না রাব্বাকা ফাআলুন লিমা ইউরিদ, নিঃসন্দেহে তোমার রব, তোমার প্রতিপালক, তোমার পালনকর্তা যা ইচ্ছা তা অবশ্যই করেন এবং উত্তম রূপে তিনি করেন। কেউ তার ইচ্ছা আটকাতে পারে না। কোনো কিছু যদি তিনি ইচ্ছা করেন করবেন, সেটা অতি উত্তম রূপে তিনি করেন। সূরাতুশ শূরাতে আল্লাহ বলেছেন, وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات ويعلم ما تفعلون। আর তিনি সেই সত্তা যিনি তার বান্দাদের থেকে তাওবা গ্রহণ করেন। বান্দারা গুনাহ করে ফেলেছে, আবার তার কাছে ফিরে এসেছে, অনুতপ্ত হয়েছে, লজ্জিত হয়েছে, আল্লাহর কাছে কান্নাকাটি করছে, বান্দার তাওবা তিনি গ্রহণ করেন। তিনি সেই সত্তা। ওয়ায়াফু আনিস সাইয়্যাত, এবং তার যে দোষ হয়েছে, গুনাহ হয়েছে, পাপ হয়েছে, সবগুলো তিনি ক্ষমা করে দেন। ওয়ায়ালামু মা তাফআলুন, এবং তিনি জানেন তোমরা কি করছো। তার জানার বাহিরে কিছুই নাই। এরপরে বলছেন, ওয়ায়াস্তাজিবুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া ইয়াযীদুহুম মিন ফাদলিহি ওয়াল কাফিরুনা লাহুম আযাবুন শাদীদ। তিনি তাদের ডাকে সাড়া দেন যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, এবং তাদেরকে তিনি তার অনুগ্রহ থেকে বৃদ্ধি করেন, তাদের উপর তার অনুগ্রহ বাড়িয়ে দেন। আর কাফিরদের জন্য রয়েছে কঠোর শাস্তি। আল্লাহ তিনি যিনি তার বান্দাদের তাওবা কবুল করেন। জানছেন তো আমরা তাওবা করতে প্রস্তুত? আল্লাহ তিনি যিনি তার বান্দাদের তাওবা, তাহলে তাওবা করবে কারা? তাওবা করবে কারা? ওয়ায়াফু আনিস সাইয়্যাত, তিনি দোষগুলো ক্ষমা করে দিবেন, তাহলে ক্ষমা চাইবে কারা? ওয়ায়ালামু মা তাফআলুন, তিনি তোমরা যা করো সব দেখেন, সব জানেন, তাহলে ভয় পাবে কারা? ওয়াস্তাজিবুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, তাদের ডাকে সাড়া দেন। ডাকবে কারা? ডাকবো। ওয়ায়াযীদুহুম মিন ফাদলি, সেই ঈমানদার এবং নেককারদেরকে তিনি তার অনুগ্রহ বাড়িয়ে দেন। অনুগ্রহ চাইবে কারা? ওয়াল কাফিরুনা লাহুম আযাবুন শাদীদ, আর যারা কাফির তাদের জন্য কঠোর শাস্তি। কুফরি থেকে আমাদেরকে বাঁচতে হবে, পারবো তো? এরপর বলছেন, ওয়ালাউ বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদি ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকদারিন মা ইয়াশা ইন্নাহু বিইবাদিহি খাবীরুম বাসীর। আল্লাহ যদি তিনি তার বান্দাদের জন্য রিজিক বিস্তার করে দিতেন, প্রসারিত করে দিতেন, লাবাগাউ ফিল আরদ, আল্লাহ যদি তার সকল বান্দার জন্য রিজিক প্রসারিত করে দিতেন, বিস্তার করে দিতেন, লাবাগাউ ফিল আরদ, তাহলে তারা পৃথিবীতে অবাধ্যতায় লিপ্ত হয়ে পড়ত, তাহলে তারা পৃথিবীতে ডাকাতিতে লিপ্ত হয়ে পড়ত, দস্যুগিরিতে লিপ্ত হয়ে পড়ত, তাহলে পৃথিবীতে তারা বিপর্যয় সৃষ্টি করত। ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকদারিন মা ইয়াশা, তবে তিনি যা ইচ্ছা পরিমাণে অবতীর্ণ করেন, পরিমাণ মতো বিস্তার করেন, পরিমাণ মতো নাজিল করেন, পরিমাণ মতো দেন, যাতে ব্যাপকভাবে দুর্বৃত্তায়ন, ব্যাপকভাবে ডাকাতি, সন্ত্রাসী, দুর্যোগ, বিপর্যয় সৃষ্টি করতে না পারে। অতএব রিজিক না দেওয়াও, না বাড়ানোও রহমত, বাড়ানোও রহমত। কার জন্য বাড়াবেন সেটাও তার জ্ঞানে আছে, কার জন্য কমাবেন সেটাও তার জ্ঞানে আছে। ইন্নাহু বিইবাদিহি খাবীরুম বাসীর, নিঃসন্দেহে তিনি তার বান্দাদের ব্যাপারে পরিপূর্ণ জানেন, পরিপূর্ণ খবর রাখেন এবং গভীর দৃষ্টি রাখেন তার বান্দাদের প্রতি। ওয়াহুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়থা মিন
بعد ما قنطوا وينشر رحمته وهو الولي الحميد। আর তিনি সেই সত্তা যিনি বান্দারা নিরাশ হওয়ার পরে বৃষ্টি বর্ষণ করেন। সুবহানাল্লাহ। গরম চলতে চলতে, রুদ্র চলতে চলতে মানুষ যখন ক্লান্ত হতাশ, তখন আল্লাহ কি করেন? এরকমই তো চলে, বৃষ্টি বর্ষণ করেন। ওয়ায়ানশুরু রাহমাতাহ, এবং তার রহমত বিস্তার করেন। ওয়াহুয়াল ওয়ালিয়্যুল হামিদ, আর তিনি অভিভাবক, তিনি প্রশংসার যোগ্য। সূরাতুল ফাতিহাতে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সীমাহীন দয়ালু, অত্যন্ত দয়াময়, পরম দয়ালু, সীমাহীন মেহেরবান আল্লাহর নামে শুরু। সমস্ত প্রশংসা, সকল প্রশংসা জগৎ সমূহের রব, জগৎ সমূহের পালনকর্তা আল্লাহর জন্য। আর রহমানির রহিম, যিনি সীমাহীন মেহেরবান, অত্যন্ত দয়ালু, পরম দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, তিনি কর্মফল দিবসের মালিক। যেদিন সমস্ত আমলের প্রতিদান দেওয়া হবে, সেদিনের মালিক কে? আল্লাহ। وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال يقبض الله الأرض يوم القيامة ويطوي السماء بيمينه ثم يقول أنا الملك أين ملوك الأرض وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يقبض يوم القيامة الأرض وتكون السماوات بيمينه ثم يقول أنا الملك। সহিহ বুখারীতে ৭৩৮২, সহিহ বুখারীতে ৭৪১২ নম্বর হাদিসে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কিয়ামতের দিন পৃথিবীকে আপন মুঠোয় ধারণ করবেন। আল্লাহু আকবার। পৃথিবীকে নিজের মুষ্টির ভিতরে কি করবেন? ধারণ করবেন। ওয়ায়াতুইস সামা বিয়ামিনিহি, এবং তার ডান হাতে আসমানকে গুটিয়ে নেবেন। আল্লাহু আকবার। যেমন কাগজ, পৃথিবীকে আপন মুঠোয় ধারণ করবেন এবং আসমানকে তার কোন হাতে? ডান হাতে গুটিয়ে নেবেন। তারপর বলবেন, আনাল মালিক আইনা মুলুকুল আরদ, আমি বাদশাহ, আমি অধিপতি, আমি রাজা, কোথায় পৃথিবীর রাজা বাদশারা, কোথায় তোমরা? অপর হাদিসে এরকমই বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে আল্লাহ কিয়ামতের দিন পৃথিবীকে নিজ মুঠোয় নেবেন এবং আসমান সমূহ তার ডান হাতে থাকবে। এই হাত, এগুলোর ব্যাখ্যা কি সেটা আল্লাহই ভালো জানেন, আমাদের বোঝার জন্য এই শব্দগুলো ব্যবহার করেছেন। সুম্মা ইয়াকুলু আনাল মালিক, তারপর তিনি বলবেন, আমি বাদশাহ, আমি রাজা। সতর্ক করলেন, রাজত্ব বাহাদুরি যাই করো ভেবে চিন্তে করো। আল্লাহর ইমানদার বান্দাগণ, নিঃসন্দেহে আমরা ঈমান এনেছি ওইসব বিষয়ের প্রতি আল্লাহ যা তার সত্তা এবং তার গুণাবলী সম্পর্কে তার সুস্পষ্ট কিতাবে নাজিল করেছেন, এবং আমরা ঈমান এনেছি ওই সমস্ত বিষয়ের প্রতি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন। মহান মহিয়ান আল্লাহ কুরআনে কারীমে সূরা হুজরাতে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আমরা তো বললাম যে আমরা ঈমান এনেছি। আল্লাহ বলছেন আসল ঈমানদার তারা যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান রাখে, ঈমান আনে, তারপর তাতে কোনো সন্দেহ না করে
এবং নিজেদের জান ও মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে জিহাদ করে, ওরাই হচ্ছে সত্যবাদী। আমার ভাইয়েরা, আমি দীর্ঘ সময় ধরে যে আলোচনাগুলো করলাম, আমি কোরআনে কারীমের যে সমস্ত আয়াত তিলাওয়াত করলাম, এগুলোই হচ্ছে আমাদের আকীদা। এগুলো কি আমাদের আকীদা, আমাদের বিশ্বাস। আপনারা কি আমার কথা বুঝছেন? এগুলো হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাআতের আকীদা, বিশ্বাস। এগুলোই হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা, বিশ্বাস। এগুলোই হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এদের বিশ্বাস। আরও কিছু আকীদা বিশ্বাস আছে যেটা আল্লাহ সুযোগ দিলে অন্য কোনো দিন আলোচনা করব। নিজেদের আকীদা বিশ্বাস এগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করি। মানুষের আকীদা বিশ্বাস যখন মজবুত হবে, তখন মানুষ ভালো হতে এই বিশ্বাস তাকে সহযোগিতা করবে। যার আকীদা ঠিক নাই, তার ভালো কাজের কোনো মূল্য নাই। দুনিয়াতে সাময়িক মানুষের কাছে মান সম্মান পেতে পারে, এটা স্থায়ী কিছু না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম মিশনই হলো বিশ্বাসের সংস্কার এবং ভুল বিশ্বাসগুলো চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। আপনার আকীদা বিশ্বাস যত মজবুত হবে, আপনার জন্য পাপাচার, অনাচার, নৈরাজ্য সব কিছু থেকে বেঁচে থাকা তত সহজ হবে। আর আকীদা বিশ্বাস যত দুর্বল হবে, আপনার জন্য বাঁচা তত কঠিন হবে। আমরা তো মুহূর্তে মুহূর্তে ইমানদার হই, মুহূর্তে মুহূর্তে বেঈমান হই। কেন? আমাদের আকীদা বিশ্বাসগুলো আমরা বুঝিও না, জানিও না। বাংলাদেশের মানুষ যখন তাদের আকীদা বিশ্বাসগুলো ভালোভাবে বুঝবে, যখন যত বেশি সবাই সামগ্রিকভাবে বুঝতে পারবে, তত বেশি তাদের ইসলাম ঈমানকে তাদের ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় তত মজবুতভাবে বাস্তবায়ন করতে পারবে। এই দুই একজন আলিম হলে হবে না। সাহাবায়ে কেরাম সবাই বড় বড় আলিম ছিলেন না, কিন্তু সবাই ঈমানদার ছিলেন। কি? সাহাবায়ে কেরাম সবাই বড় বড় আলিম ছিলেন না, কিন্তু সবাই কি ছিলেন? ঈমানদার ছিলেন। সবাই বড় বড় আলিম ছিলেন না, কিন্তু আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যে সবাই নিবেদিত প্রাণ ছিলেন। বুঝাইতে পারছি? এখন সাহাবায়ে কেরাম তো নববী সোহবত পেয়েছেন। নবীজির কাছে যে একবার গিয়েছে, আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ হেদায়েত দিয়েছেন। আমরা তো অনেক দূরে, আমরা দুই এক কথায় তো আর আমাদের ধরে না। এজন্য সামগ্রিকভাবে আমাদের আকীদা বিশ্বাস আমরা পরিপূর্ণরূপে ঠিক করতে হবে এবং ওই আকীদা বিশ্বাস, ওই ফাউন্ডেশনকে কেন্দ্র করেই সব কিছু সাজাবো। দেখেন না, আজকে যারা, এই তো আমার কথাই তো মানে বুঝাইতে গেলেই চলে যায় এদিক সেদিক। আজকে যারা মনে করেন বৈশ্বিক রাজনীতিতে জড়িত, রাষ্ট্রীয় রাজনীতিতে জড়িত, দেখবেন কথায় কথায় বলে গণতন্ত্র গণতন্ত্র গণতন্ত্র, বলে না? বলে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই করেছি। অর্থাৎ তার ফাউন্ডেশন বানিয়েছে গণতন্ত্রকে। কথা বুঝেন নাই? মনে হয় যেন এটা একটা স্বর্ণের টুকরা, এটার বিরোধিতা করা যাবে না, এর বিরোধিতা করা মহাপাপ। আর কারা এগুলো বলছে? আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুল করিম, সব এই নামের। বলে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা লড়াই করছি। গণতন্ত্র কি রে ভাই? অনেকে তো বুঝে না, তবে যারা মূল জায়গায় বসে আছে এরা সবাই বুঝে। অথচ যখন আন্দোলন করে, মৃত্যুবরণ করে, তখন কি বলে? শহীদ হয়েছে। শহীদ কি তোর বাপ গণতন্ত্রে দিয়েছে? এই গণতন্ত্র কি তোমাদেরকে শহীদের পরিভাষা দিয়েছে না ইসলাম দিয়েছে? বলেন, কি সুবিধাবাদী আমরা। এই যে মানে আকীদা বিশ্বাস নষ্ট হয়ে গেছে, মানে কথায় 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 গণতন্ত্র 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 গণতন্ত্র। প্রত্যেকটা জিনিসের ভালো মন্দ থাকে, তো কারো ভালো থাকলেই যে আমি তাকে একবারে মনে প্রাণে বিশ্বাস করে বলতে হবে তা তো না। আমি মুসলমান, আমার বিশ্বাস সুনির্দিষ্ট, আমার সব কিছু সাজানো, নিজের আদর্শ বিসর্জন দিয়ে অন্যদিকে ছুটি। যারা খেলাফতের কথা বলে, যারা ইসলামী রাষ্ট্রের কথা বলে, যারা নবী আলাইহিস সালামের পন্থায় রাষ্ট্র পরিচালনার কথা বলে, তাদেরকে মানুষের চোখে তারা অপরাধী হিসেবে প্রমাণিত করার অপচেষ্টায় লিপ্ত থাকে সব সময়।
তাহলে এখন মানুষকে তারা বুঝাইতে পারে কেন? কারণ আমাদের মানুষ, আমাদের দেশের মানুষ নিজেদের ধর্ম সম্পর্কে এতটা সচেতন না। এই জন্য মনে করে এই গণতন্ত্র এগুলো তো হইলেও রাষ্ট্রের সাথে সংযুক্ত, এটার সাথে আমার কি সম্পর্ক, সমস্যা কি? অথচ আপনার অজান্তে তিলে তিলে আপনাকে ধ্বংস করে দিচ্ছে। এই জন্য বলছি, নিজের আকীদা বিশ্বাসগুলো ভালোভাবে মজবুত করেন, তাহলে দেখবেন বাহির থেকে যত কিছুই আসুক, যখন দেখবেন আপনার নীতির আলোকে এগুলো হয় না, আপনি আস্তে করে সরাই দিতে পারবেন। কথা কি বুঝাইতে পারছি? গণতন্ত্রের একটা সংজ্ঞা কি? জনগণের হ্যাঁ হ্যাঁ জনগণের বলে সেবা করা, জনগণের ক্ষমতায়, জনগণের সমর্থনে সার্বভৌমত্ব জনগণের থাকবে। সার্বভৌমত্ব কার থাকবে? জনগণের থাকবে। কথাটা বুঝছেন? সার্বভৌমত্ব কার থাকবে? এটা একটা সংজ্ঞা, আরো সংজ্ঞা আছে। সার্বভৌমত্ব কার থাকবে? জনগণের থাকবে। মেইন সমস্যাটা এই জায়গায়। সার্বভৌমত্ব কার থাকবে? আর ইসলাম কি বলে? সার্বভৌমত্ব কার থাকবে? অর্থাৎ আল্লাহ যদি কিছু বলেন, এর বাইরে যদি সবাই মিলে কিছু বলে, ওই সবারটা প্রত্যাখ্যাত হবে, আল্লাহটা নিতে হবে। এটা তো হলো ইসলাম। কথাটা বুঝাইতে পারছি? অর্থাৎ পুরা দেশের মানুষ একটা বললো আর আল্লাহ বললেন ভিন্নটা। আপনার গণতন্ত্র বলে পুরা দেশের মানুষ যেটা বলছে সেটা কর। এখন আপনি একদিকে মুসলমান পরিচয় দিচ্ছেন, আবার কি করছেন? অন্যদিকে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করছেন। হ্যাঁ, গণতন্ত্রের একটা অংশ হলো যেটা রাজতন্ত্রের বিরুদ্ধে সুবিধা দেয়। যে রাজতন্ত্রে যেটা হয় কি, রাজায় যা বলে তাই। এই রাজা যদি জালিম হয়, তাহলে তার যত জুলুম আছে সবগুলো কি করে? চাপাইয়া দেয় জনগণের উপর। ওইটার বিরুদ্ধে গণতন্ত্রের সুবিধা আছে, বাক স্বাধীনতার সুবিধা আছে, সব কিছু ব্যবহার করার একটা সুবিধা আছে। কিন্তু এই সুবিধা নিতে গিয়ে আমরা তো বিশাল অসুবিধায় পড়ে যাচ্ছি। দিন ইমান নিয়ে টানাটানি শুরু হয়েছে। এদেশের মানুষ 90% হইল মুসলমান। তাদের গণতন্ত্র অনুযায়ীও যদি আমরা, গণতন্ত্র অনুসরণ করেও যদি আমরা চাই রাষ্ট্র, তবুও তো আমাদের পাওনা। আমরা মুসলমান না? আমরা সবাই চাই না যে আমাদের গড়ে, পরিবারে, সমাজে সর্বত্র ইসলাম প্রতিষ্ঠা হোক? চাই না? এই যে শুক্রবারে মসজিদে আসছেন, আপনাদেরকে তো আমি জিজ্ঞেস করছি, আপনারা তো বলছেন চান। তাহলে কেন রাষ্ট্রে যায় না? তাহলে কেন রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হয় না? এই রাষ্ট্র তো স্বাধীন হলো গত 50 বছর আগে, হয় না কেন? বিষয়টা এমন হয়ে গেল না, আমরা যা বলি তা বুঝি না। হ্যাঁ, আমরা যা বলি তা বুঝি না, আর যা বুঝি তা বলি না। এই জন্য ভাইয়েরা আকীদা বিশ্বাস ঠিক করতে হবে। নিজেদের আকীদা বিশ্বাস যদি মজবুত রাখেন যে সার্বভৌমত্বের মালিক কে, আইন প্রণয়নের অধিকার কার? আল্লাহ তাআলা আইন, মৌলিক আইনগুলো আল্লাহ তাআলা দিয়েছেন। নতুন নতুন যে সমস্ত বিষয় আসবে, ওগুলো যদি কোরআন সুন্নাহর বিপরীতে না হয়, ওগুলো গ্রহণ কর। কিন্তু আজকাল কে আইন তৈরি করছে? মানুষ আইন তৈরি করছে। আমরা সিলেক্ট করে দিচ্ছি, আর তারা গিয়ে কী করছে? আমাদের উপর আইন তৈরি করছে। এই জন্য ভাই, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা চাই, অথচ ব্যক্তি জীবনেই আকীদা বিশ্বাস জানি না আমি কি ইসলাম প্রতিষ্ঠা করব। আর ইসলাম প্রতিষ্ঠা কি শুধু আলিমদের কাজ? আলিম কয়জন বাংলাদেশে? মনে করেন 68,000 গ্রামে 2 জন করে যদি হয়, মনে করেন 1.5 লক্ষ, 2 লক্ষ, মনে করেন 1 কোটি আলিম আছে বাংলাদেশে। তো মানুষ তো 18 কোটি। নিজেরা দাবি করছি মুসলমান, আলিম না হই, নিজেরা দাবি যেহেতু করেছি মুসলমান, অতএব মুসলমান কাকে বলে সেটা তো বুঝে নিতে হবে। আমার আকীদা বিশ্বাসগুলো কি? এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, সবগুলো আলোচনায় কি বুঝছেন? সার্বভৌমত্ব কার? রাজত্বগুলো কার? আইন বিধানের মালিক কে? কে সব কিছু দেখেন? কে সব কিছু শুনেন? কে সব কিছু জানেন? কে দুর্বলতা সবলতা সব কিছু বুঝেন? তাহলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বললেই কেন বারবার শুধু খুঁচা দেওয়া হয়? এই খুঁচাটা আসে কাফির, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, সমস্ত মুশরিকদের পক্ষ থেকে, তাদের অনুসরণকারী আমাদের ভিতরকার দালালদের থেকে। মানে নামে মুসলমান, আমাদেরই ভাই বেরাদর, ওদের শিক্ষায়, ওদের দীক্ষায় দীক্ষিত হয়েছে, নামে মুসলমান পরিচয় দিচ্ছে, কিন্তু ওই মসনদে বসে আমাদের উপর ওদের এজেন্ডাগুলো চাপাইয়া দিচ্ছে। আর আমরা অকাতরে মেনে নিচ্ছি, কারণ আমরা কি বলি তাও বুঝি না যে তাও বুঝি না, এরকম একটা অবস্থা।
এই জন্য ভাই আকীদা বিশ্বাস ঠিক করেন, তাহলে নিজ থেকেই আপনারা কি করতে পারেন, প্রতিরোধ করতে পারবেন। একটা কিছু দিলেই আপনারা গিলবেন না, প্রশ্ন উঠাবেন। মরলে শহীদ আর বাঁচলে গাজী। সংগ্রাম সফল হলে তখন আমাদেরকে পাশ কাটিয়ে তোমরা তোমাদের সেই আগের প্রভুদের রাজত্ব কায়েম করতে চাও, এটা তো আমরা মানতে পারবো না। কথাটা বুঝাইতে পারছি? সংগ্রামে মানুষকে একত্রিত করার জন্য ইসলামের দোহাই দেওয়া হয়, সংগ্রামে মানুষকে একত্রিত করার জন্য ধর্মকে টানা হয়। ও ধর্ম আসলে ওরাই ব্যবহার করে বেশি, ওরাই ধর্ম ব্যবসায়ী। আর আমাদেরকে বলে কি আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। এই দেশে ধর্মের ব্যবসা করেছে আমেরিকার দালালরা, এই দেশের ধর্ম ব্যবসা করেছে ভারতের দালালরা, যারা আমাদের বিতর্কের, আমাদের ভাই বেরাদর, শিক্ষা দীক্ষা ওদের আদর্শ গ্রহণ করে বড় হয়েছে, রাজনীতি করেছে, রাষ্ট্রের মসনদে বসেছে, বসে বসে ধর্ম ব্যবসা করেছে, বিশেষ করে নির্বাচনের সময় ধর্ম ব্যবসা করেছে। আর যখন আমরা ইসলাম প্রতিষ্ঠার কথা বলছি তখন আমাদেরকে কোণঠাসা করার জন্য মিডিয়াকে নিয়ে একসাথে হামলা করেছে সব সময়। এটা নতুন কিছু না, এটা পুরাতন। কেন এগুলো করে? কারণ ইসলামী সমাজ ব্যবস্থা যেটা, এটাতে দুর্নীতি, চাঁদাবাজি, দান্দাবাজি, পেটনীতি এসব কিছু বন্ধ হয়ে যায়। তখন আর এত হাজার হাজার সাংবাদিক পাওয়া যাবে না, কারণ দান্দা হবে না। এত নেতা পাওয়া যাবে না, কারণ দান্দা হবে না। মিছিল দেওয়ার জন্য লোক পাওয়া যাবে না, কারণ দান্দা হবে না। দান্দা সমূলে উৎপাটিত হয়ে যাবে। এই জন্য তারা কোনোভাবেই দেশের সৎ মানুষকে, ইমানদারদেরকে কোনোভাবেই রাষ্ট্রের আশেপাশে দেখতে চায় না, কখনো চায় না। এবং সব সময় বহির্বিশ্ব প্রেসার দিতে থাকে যে এই মোল্লারা যেন কখনো রাষ্ট্রের আশেপাশে না আসতে পারে। যদি আসে তাহলে আমরা তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। এই জন্য ভাই ইমান ঠিক করেন, ইমান বুঝেন, তাহলে হুজুররা চিল্লাচিল্লির দরকার পড়বে না, আপনারাই নিজেরটা নিজেরা বুঝবেন। কথা বুঝাইতে পারছি? এতক্ষণ যা আলোচনা করছি বুঝছেন আপনারা? কোরআনের আয়াতগুলো বলছি বুঝছেন আপনারা? এই জন্য সারাদিন নামাজ পড়িয়া, সারা রাত তাহাজ্জুদ পড়িয়া, সকালবেলা ওই মাঠে দাঁড়ায় গিয়া বললেন গণতন্ত্র উদ্ধারের জন্য আন্দোলন করছি। আরেকটা বলবো সমাজতন্ত্র রক্ষার, সমাজতন্ত্র উদ্ধারের জন্য আন্দোলন করছি। আরেকটা বলবো দেশে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি। 100টা দল করে দলে দলে মারামারি হচ্ছে, সেটা কোনো অপরাধ নয়। আর আল্লাহর দিনকে কেন্দ্র করে যখন সত্য মিথ্যার লড়াই হয় তখন এটাকে তারা সাম্প্রদায়িক দাঙ্গা বলে অন্য খাতে ব্যবহার করার চেষ্টা করে। কথাটা কি বুঝাইতে পারছি? হ্যাঁ, এই পৃথিবীতে লড়াই তো হবেই কেবল দিন ও ইমানের ভিত্তিতে। যে এই পৃথিবীতে দুইটা পার্ট, একটা পার্ট হলো ইমানদার আর আরেকটা পার্ট হলো বেঈমান। মূল লড়াই এখানেই, আর এই লড়াই চলছে। কিন্তু ওরা রাষ্ট্র থেকে আমাদের দিন ইসলামকে সরানোর জন্য, সরিয়ে রাখার জন্য এই শব্দগুলো ব্যবহার করে। আর তাদের দলে দলে লড়াই যেটা, সেটার বৈধতা আছে এবং এর অসংখ্য নজির আমার কাছে আছে, সময় তো নাই, বুঝাবো কেমনে। এই জন্য বলছি ভাইয়েরা, ইমান আকীদা ঠিক করেন, আমাদেরও চিল্লানো লাগবে না। হ্যাঁ, আর চিল্লায় চিল্লায় সব কিছু বোঝানোও যায় না। একটাই আহ্বান, ইমান আকীদা ঠিক করেন। আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, আল্লাহর ক্ষমতা সম্পর্কে ধারণা নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা সবাই ধারণ করেন। তখন আর হুজুরদের চিল্লানির দরকার পড়বে না, কারণ হুজুররা আর কয়জন? যদি আপনি মুসলমান হন আপনিই থাকবেন সব কিছুতে, কিন্তু কথা হলো আদর্শ অ্যাপ্লাই করবেন ওইটা যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সাহাবায়ে কেরাম বিচার করেছেন, সেটা কোন প্রক্রিয়ায়? ইসলামী আইনে যেটা বিচার সেটা করেছেন, তা আপনিও বিচার করবেন ওই প্রক্রিয়ায়। কিন্তু আপনি রাষ্ট্রে গেলেন আর বিচার করছেন ওদের বাতানো প্রক্রিয়ায়। আজ এত বছর হয়ে গেছে, ব্রিটিশ আইন থেকে আমরা সরেই আসতে পারছি না। মনে হচ্ছে যেন ব্রিটিশ আইন এটা হচ্ছে আমাদের মাথার তাজ। আর বিভিন্ন সাংবাদিকরা দেখি টকশোতে বিভিন্ন ধরনের প্রশ্ন করে, এরা ব্রিটিশ আইনের জন্য এতটাই পাগল, এতটাই দরদি, এতটাই উন্মাদ, এগুলো বলার কোনো ভাষা নেই। বারবার ইসলামী আইনের কথা আসলেই এরা যেন এদের উপর বোঝা মনে করে, এটা একটা বিপদ মনে করে। আর বিপদ মনে করার তো কথাই, কারণ ওরা খুন খারাপিতে জড়িত ছিল, ওরা মাদকে জড়িত ছিল, ওরা অন্যায়ের মাঝে জড়িত ছিল, আছে। এখন হঠাৎ করে যদি সব কিছু পাল্টায় না, থলের বিড়াল তো সব বের হয়ে যাবে, এখন কী হবে? এই জন্য যে কোনো মূল্যে ইসলামের উত্থানকে ওরা ঠেকাতে চায়। আমার ভাইয়েরা, আমরা দ্রুত
মুহূর্তের ভিতরে আপনাদের সামনে ইসলাম দিতে পারবো না, অর্থাৎ সামগ্রিকভাবে, কিন্তু আপনারা যদি নিজ থেকে জাগেন তাহলে আল্লাহ তাআলার দ্বীনের বাতি কেউ নিভাতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদেরকে ঈমানের আলোয় আপনি সজ্জিত করে দিন, আমাদেরকে পথ প্রদর্শক হিসেবে কবুল করুন, আমাদেরকে হেদায়েত প্রাপ্ত বানিয়ে দিন। হে আমাদের আল্লাহ, আমাদের ঈমান, আমাদের আকীদা বিশ্বাসকে আপনি ভ্রষ্টতা, গুমরাহি, ভুল পথ থেকে হেফাজত করুন। হে আমাদের আল্লাহ, ইসলাম ও মুসলমানদেরকে সম্মান দিন, শক্তি দিন, বিজয় দিন। হে আমাদের আল্লাহ, দুর্বল মুমিনদেরকে আপনি শক্তিশালী করুন, সাহায্য করুন। উপরে নিচে যারা যেখানে আছে